আসসালামু আলাইকুম বন্ধুরা। মহানা ওয়ানের কথা মনে আছে? ওইটারই সেকেন্ড পার্ট মহানা টু আপনাদেরকে এক্সপ্লেন করে শোনাবো। তো আগেই বলে রাখি, এই বছরের সর্বোচ্চ আয় করা এই অ্যানিমেশন, সুতরাং বুঝতেই পারছেন এই অ্যানিমেশনটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এবারের মুভিটা শুরু হয় মহানা পার্ট ওয়ান যেখানে শেষ হয়েছিল তার ঠিক 3 বছর পরে। মহানা এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর তাছাড়াও এই আইল্যান্ডে সে এখন প্রিন্সেস হয়ে গেছে, আর সবাই ওরে ভালোবাসে আর মেনেও চলতো। তবে এখন তার দায়িত্ব ছিল সে ভিন্ন ভিন্ন আইল্যান্ডে গিয়ে তাদের মতো মানুষকে খুঁজে বের করত। এখন পর্যন্ত সে অনেক আইল্যান্ড ঘুরছে আর অনেক কিছু আবিষ্কারও করছে, কিন্তু এখনো পর্যন্ত সে নিজেদের মতো একটা মানুষও খুঁজে পায়নি। তো আমরা মোহনার ছোট্ট পোষা পিকিটাকে দেখতে পাই। আগের পর্বে মোহনার পোষা আমরা ছোট্ট একটা মুরগি দেখতে পাই। তো দেখা যায় মোহনার ছোট্ট একটা আইল্যান্ডে এসেছে, তারপর ভুলবশত সে আইল্যান্ড থেকে পড়ে যায়। হঠাৎ সে দেখতে পায় ছোট্ট একটা কাপ পড়ে আছে। কাপটা ছিল মাটির তৈরি, এমনকি কাপটার উপর একটা ছবিও আঁকা ছিল। যেহেতু মোহনা এই আইল্যান্ডে প্রথমবার এসেছে, তার মানে এই কাপটা অন্য কোনো মানুষ বানিয়েছে। যার কথা ছিল যে মোহনার মতো আরও অনেক মানুষ পৃথিবীতে রয়েছে, এখন শুধু তাদের খোঁজার অপেক্ষা। এরপর মোহনা ওই কাপটা নিয়ে এসে তাদের নিজের আইল্যান্ডে ফিরে চলে আসে। এতদিন মোহনার অপেক্ষা সবাই করছিল, কিন্তু মোহনা আসতে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। মোহনা ফিরে এসেই তার খুঁজে পাওয়া কাপটা সবাইকে দেখাতে শুরু করলো, যেটা ছিল এখন পর্যন্ত তাদের কাছে বড় ধরনের একটা আবিষ্কার। মোহনা বলে, আমাদের মতো এখনো অনেক মানুষ এই দুনিয়াতে রয়েছে। এইসব কথাবার্তার মধ্যে আমরা একটা নতুন ক্যারেক্টারকেও দেখতে পাই। সে হলো মোহনার ছোট বোন, তার নাম ছিল সিনিয়া। মোহনাকে দেখতে পেয়ে সিনিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে। সিনিয়া মোহনাকে অনেক ভালোবাসে। ছোট্ট সিনিয়া বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানতো না, তবে তারও মোহনার মতো বাইরের দুনিয়া নিয়ে কৌতূহল ছিল। সিনিয়াকে এসব বিষয়ে ধারণা দেওয়ার জন্য মোহনা সেই ছোট্টবেলা মোহনা সেই জায়গায় নিয়ে যায় যে জায়গায় তার দাদি তাকে নিয়ে গেছিল, যেখানে মোহনার পূর্বপুরুষদের অনেক বড় বড় জাহাজ রাখা ছিল। তবে এখন ওইগুলা গায়েব হয়ে গেছে। তো যাই হোক, মোহনার জন্য সবচেয়ে বড় খবর ছিল সে বড় ধরনের একটা অ্যাডভেঞ্চারে যেতে হবে। হতে পারে তাকে একাই যেতে হবে। এরপর সিন শিফট হয়ে মাওয়ে অর্থাৎ ড্যামের কাছে চলে যায়। মাওয়ে একটা জায়গায় আটকে ছিল, তাকে দেখে বোঝা গেল সে কিছু একটা খুঁজছিল। তখনই একটা অপরিচিত অভয় তার আশেপাশে ঘুরতেছিল। অভয়টা বারবার মাহইকে কিছু একটা করতে নিষেধ করছিল, কিন্তু মাহই তো সেই কাজটা করতে এখানে এসেছিল। অভয়টা বিভিন্ন কথার জালে মাওয়াইকে ফাঁসানোর চেষ্টা করছিল। তো অন্যদিকে আবারও আমাদের সেই সাহসী মোহনাকে দেখানো হয়। সব কাজ করে সব কিছু পরিপাটি করে সে আবারও ডিসাইড করলো সে নতুন আইল্যান্ডে যাবে। আবার সে পুরো দুনিয়া ঘুরে দেখতে চায়। রাতে সবাইকে নিয়ে বসে সে কথাবার্তা বলে, তার নতুন অ্যাডভেঞ্চার যাত্রা কিভাবে শুরু হবে তা নিয়ে আলোচনা করে। নতুন এই অ্যাডভেঞ্চারে যাওয়ার মতো ওই সাহসী একমাত্র মোহনাই ছিল। সবাই মিলে এইসব আলোচনা করতে হঠাৎ বজ্রপাত ঘটে। বজ্রপাতটা কিন্তু মোহনার উপরে এসেই পড়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই মোহনা তার পূর্বপুরুষের অতীতে চলে যায়। মোহনার পূর্বপুরুষদের একজনের নাম ছিল তাওতাই। সে সব কিছু মোহনাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। সে জানায় তারাও মোহনার মতো এরকম অ্যাডভেঞ্চারে বেরিয়েছিল, কিন্তু হঠাৎ করে একটা অভিশাপ লেগে যায়। আর সে অভিশাপ দিল নালো নামে একটা দানব। লোকটা বলে সে দানব তোমাদের আইল্যান্ডের সবাইকে মেরে ফেলবে, তারপর শুধুমাত্র এই পৃথিবীতে সে একাই রাজত্ব করবে। তো শীঘ্রই ওই দানবটা এই জায়গাটাকেও দখল করে নিবে। দানবটা শুধু দানবই নয়, সে একটা দেবতাও ছিল। দানবটা বিশাল এক আইল্যান্ডকে পুরাপুরি গায়েব করে ফেলেছিল। আইল্যান্ডটার নাম ছিল মাতুফেতু। এত বড় আইল্যান্ডটাকে গায়েব করাতে আশেপাশে যত ছোট ছোট আইল্যান্ড ছিল ওইগুলো অটোমেটিক পানির নিচে তলিয়ে যায়, কারণ মাতুফেতু আইল্যান্ডের সাথে সকল আইল্যান্ডের একটা কানেকশন রয়েছিল। এই ঘটনার সময় সমুদ্রের উপর যতগুলা জাহাজ ছিল সবগুলা গায়েব হয়ে গিয়েছিল। কেউই তাদের জাহাজগুলো আর কখনোই ফেরত পায়নি। তাছাড়াও ভিন্ন ভিন্ন আইল্যান্ডের যত মানব জাতি ছিল তারাও হারিয়ে যায়। তাদেরকে ফেরত পাওয়ার একটাই সলিউশন ছিল যে কোনো না কোনো মানুষ মতুফেতুতে যেতে হবে। তা তো অসম্ভব, কারণ নানু দানবটা ওই আইল্যান্ডকেই গায়েব করে ফেলেছিল। মোহনার পূর্বপুরুষ নাকি আইল্যান্ডটার খোঁজে বেরিয়েছিল, তারপর তারা কেউই ফেরত আসেনি। আর মোহনা এবার পুরো বিষয়টাই বুঝতে পেরেছে। লোকটা সবকিছু বুঝিয়ে দিয়ে আবার মোহনাকে বর্তমানে ফিরিয়ে দেয়।